মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না এ ভাই সাউন্ড পুরা যা করি পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে ঠাকুরগাঁও বাসা আছে পালাবে না পালাবে না যাই না তবু দেখা, পালাবে না পালাবে না যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই গান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। ঝলক গেল পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান। মমতাজের গান কি আছে? না নাই। আল্লাহ মমতাজ আপা তুমি নেমখারাম স্বার্থপর বেঈমান, তুমি এতটা বেঈমান। যতদিন খেয়েছো ততদিন গেয়েছো, যতদিন নিয়েছো ততদিন গেয়েছো, যতদিন পেয়েছো ততদিন গেয়েছো। যখন বুঝেছো আর পাওয়া হবে না আর খাওয়া হবে না, তখন বলেছো হাসিনা আমারও আর গাওয়া হবে না রে। ঠিক আছে, আল্লাহ যদি সাহস থাকে তাইলে গাও আমার সোনার ময়না পাখি, কোন দোষে দাদার কাছে গো আমরা দেশে কেমনে থাকি রে আমার জের ময়না পাখি। এই গান না গিয়ে উনি তো গান দিয়েছে তবে একদম গাচ্ছে না এখন আমার মনে হয় ওনারা গোপন গাপানে এইভাবে গাচ্ছে। ও আমার দরদি আগে জানলেন, আগে জানলে তোর ভাঙানো কাই চড়তাম না। ও আমার দরদি আগে জানলেন, আগে জানলে তোর ভাঙানো কাই চড়তাম না। ভাঙানো খাই চড়তাম না, এ বিপদে পড়তাম না। ভাঙানো খাই চড়তাম না, এ বিপদে পড়তাম না। ওরে বর্ডারেতে খাইলাম ধরা, বিসিটাও তো পাইলাম না। আগে জানলে, আগে জানলে তোর ভাঙানো খাই চড়তাম না। এগুলো কি পাওয়া যাচ্ছে বলেন? ঢাকা ফেলে দিচ্ছে না, ঠিক না ঠিক? যাই হোক, তো এরপরে যারা একটু নিরাপদে আছে, এতদিন 16 বছর ধরে বাড়াবাড়ি করিনি, ওদের মোটামুটি একটু নিরাপদের মধ্যে রাখি। হঠাৎ করে আমার নেত্রী আমার বললো যে না হরতাল অবরোধ পোস্টাল লিফলেট এইগুলো বিতরণ করো। এই ভালো মানুষগুলো মানে যে এক শেয়ারের লেজ কাটা, ও বুঝাচ্ছে যে লেজের আমাদের দরকার নেই, একটু সবাই কেটে দেবে, জানেন কি? তো এখন দেখছে আমরা যে সাইছি যে করে আছে ওদেরও খুঁজে বের করি লাইভ করছে। এই জন্য হাতে ধরা দিয়েছি লিফলেট, এখন লিফলেট বিতরণ করতে চাই অপারেশন ডেভিল হার্ট। ঠিক না ঠিক? এরা বলতেছে সাদা কাদা লাগাই দিলি ও হাসিনা, সাদা গায়ে কাদা লাগাই দিলি, ভুলাইয়া ভালাইয়া ওরে লিফলেট ধরাইয়া দিলি মরে, ভুলাইয়া ভালাইয়া ওরে লিফলেট ধরাইয়া দিলি মরে। এই সাদা গায়ে কাদা লাগাই দিলি ও হাসিনা, এমন করে বিপদে ফেলাইলি। ঠিক আছে,
কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বালা শামীম ওসমান, ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে তারা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল সালামের, কোথায় গেল সালামের কারি কারি টাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। ঠিক আছে, কারণ আগে আমরা টেলিভিশন খাটালে জানতে পারতাম কেমন করে কুমড়া দিয়ে বেগুনি বানানো যায়, কেমন করে কাঁচামরিচ শুকিয়ে রেখে বর্ষাকালে আবার ভিজাইলে জেতা হয়ে যায়। আমরা শিখতাম কেমন করে কাঁঠাল দিয়ে বার্গার বানানো যায়। এমনকি আমার দাদার দেশের সাংবাদিকরা দেখলাম বলতেছে, দাদা রে পেঁয়াজ তো বেচতে পারি না, আমাদের দেশে দাম নাই দাদা, অনেক কষ্টে আছে বুঝেছেন। বাংলাদেশে তো পেঁয়াজ দিচ্ছে না দাদা, খুবই কষ্টে পড়ে গেছি দাদা। 3 টাকা 5 টাকা দামে পেঁয়াজ কিনছে না দাদা, ঠিক না? ঠিক। আমি বললাম পেঁয়াজ আমাদের লাগবে না, কারণ আমাদের নেত্রী পেঁয়াজ ছাড়া রান্না শিখাই, তারপর ওই পারে গেছে। ঠিক না? পেঁয়াজ ছাড়া রান্না কেমনে করা লাগে সেটা শিখলাম। আবার তোমরা যদি গরু না দিতে চাও কোনো আপত্তি নাই, কারণ আমরা কাঁঠাল দিয়ে গোশত খাই। ঠিক আছে? সামনে রোজার মাস, যদি সঙ্গের বলে কুরমা দেবো না, আমরা বলি আমরাও নেবো না, আমাদেরও লাগবে না, কারণ আমরা পেয়ারা আর বড় দিয়ে ইফতার করা শিখে গেছি। ঠিক আছে? এর মধ্যে আবার সোহেল ভাই একটা ঘটনা ঘটে গেছিল। ওনার স্ত্রী বলিস তুমি আমার একটা আইফোন কিনে দিবা, অনেক কষ্ট করে একটা আইফোন, গরিব মানুষ তো ওই মাইয়ানোর থেকে দিন চলে না, ওদের সংগঠনে জমাতে দিতে হয়, খেটে খুঁটে একটা আইফোন ভারত দেশে। ওই দিন টেলিভিশন খাটাই দেখে, টেলিভিশনে বলতেছে এই মোবাইল কে দিয়েছে, শেখ হাসিনা সরকার দিয়েছে। বাড়ি গেলে বাঁচাই না ফোন, কেন জামাতে শেখ হাসিনার ফোন আমি চালাবো, এখানে জামাতটা হলো বোঝেননি, জানলার শেষ আছে এখন। ঠিক না বেটে? যা সব এই বিউটি পার্লার কে দিয়েছে, ওই দিয়ে যুবকদের অসুবিধা করি ফেলে। ঠিক না বেটি? যুবকরা বিউটি পার্লারে মেকআপ করা দেখে মনে করে ওরে সুন্দরী রে, এ তো ফরিমনির খালে কেমন। ওই বিয়ে করেছে, করার পর আমার আলাউদ্দিন ভাই বিয়ে করি, পরের দিন বিউটি পার্লারের মালিকই যেই বলছে এই যে আইফোন 16 প্রো ম্যাক্স, বলছে কে জন্য, বলছে আমার বোন না খায়, আপনি সাজাইছেন, নাম কি? বলছে নার্গিস বেগম। হ্যাঁ হ্যাঁ সাজাইছি তো, তাই নেন আপনার খুশি হয়ে আইফোন 16 প্রো ম্যাক্স দিলাম। সবাই তো সেই খুশি, মানে আলাউদ্দিন ভাইয়ের জন্য আরো 3টে বিয়ে হয়, মানে যাতে কি আরো আইফোন পাওয়া যায়।